আবার সবাইকে স্বাগত তুলি রাজু রান্না করে। আজকে আমি রান্না করব কচুর ফুল ভাজা। কচুর ফুলটা কীভাবে কাটতে হবে একটু দেখে নাও। এই কাটলাম, পেছনটা ফেলে দিয়ে দেখবে এর ভেতরে এই যে ফুলটা আছে এটা ফেলে দিতে হবে। একটাই ফুল আছে, একটা করে, আর নেই। এবারে এইভাবে কাটবো। এই যে কাটা হয়ে গেছে কচু ফুল। এবার একে সিদ্ধ করে নিতে হবে একটু। আর এটা কিভাবে রান্না করব পরে বলছি। এই কচু ফুলগুলোকে একটু ভাপিয়ে নেব। এই যে আমার কচু ফুল ভাজতে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর এই লঙ্কা কুচি। ভাপানো হয়ে গেছে, এবার একে ঢেলে নেব। সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে একটু তেল দিচ্ছি। ওটাতে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, এটা আমি ফোড়ন দিলাম। হয়ে গেছে, এবার এতে আমি একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু পেঁয়াজ, যেহেতু জিনিসটা একটুখানি সেহেতু একটু লাগবে। আর এতে কাঁচা লঙ্কাটা আমি বেশি দেবো, কারণ কচু একটু গলা। তবে এটা কিন্তু বাচ্চাদের জন্য মোটেই না, এটা বড়রাই খেতে পারবে। একটু লঙ্কাটা বেশি দিলাম, একটু ঝাল হলে ভালোই লাগবে। গলা সাধারণত ধরে না, তবুও যদি মনে হয় এই জন্য একটু লঙ্কাটা বেশি দিলাম। যারা লঙ্কা খেতে পারে না তারা লঙ্কা দেবে না। ভাজা ভাজা হয়ে এসছে, ওটাতে একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু এই জিরের গুঁড়ো। এগুলো মশলা হয়ে গেল, পুরো কষা হয়ে গেছে, ভাজা ভাজা। এবার এইটা আমি এই যে কচুটা সিদ্ধ করে রাখছি না, এটা ঢেলে দেবো। কেন অতি সামান্য, যেহেতু আমি একা খাবো, একটুখানি করলাম। যে দেখো ওদেরকে ঢাকা দিয়ে দিলাম। দেখো মনে হয়ে গেছে, এতো হয়ে এসছে। এখানে একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু ভাজা বলেছি এটা ভাজাই, আর জল দেবো না, ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু। দেখো এই দিয়ে ভাতই খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। দেখো এখানে সবুজ হলুদ দুটো রঙই লাগছে, কারণ কচু ফুল পাকা ছিল কয়েকটা আর কাঁচা ছিল কয়েকটা, এই জন্য সবুজ হলুদ দুটো লাগছে। তুলে নেব।